শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর আজকে শনিবার, আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে, বাংলাদেশের বাগেরহাট জেলায় ছোট্ট একটা গ্রাম থেকে। আর এখন বাজে ভোর 4টে। আমি কিন্তু অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, আর আজকে 4টেই ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমার বাড়ি বড় ঠাকুরের পূজা করব। আর আজকে কিন্তু আমাদের নিয়ম আছে, আমার শ্বশুরবাড়িতে না, আমার বাবার বাড়িতেও হয়তো এটাই নিয়ম, আমি ঠিক জানি না, মনে নেই আমার, যে যেদিন বড় ঠাকুরের পূজা করা হয় সেদিন কিন্তু সূর্য ওঠার আগেই রান্নাবান্না শেষ করতে হয়। আর পূজা শেষ না হওয়া পর্যন্ত মানে যাদের বাড়ি পূজা আর কি, তাদের বাড়িতে আগুন জ্বালানো নিষেধ। তাই দেখো, ভোর 4টের সময় উঠে আমি ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে, আর এদিকে রান্না করছি মুগ ডাল। আজকে তো মাছ রান্না করব না, আর পূজা করব, আমার তো একা একা অনেক কষ্ট হয়ে যাবে। তাই আমি আমার পিসতো বোন, আমার দিদিকে ফোন দিয়ে নিয়ে আসলাম আর কি আমাদের বাড়িতে। তাই দেখো, দিদি এদিকে সকাল না হতেই কিন্তু উঠোনটা ল্যাপা শুরু করে দিয়েছে। আমি দিদিকে বললাম, ঠিক আছে তুমি করতে লাগো, আমি রান্না শেষ করে আসছি। তারপর দেখো ঘরে এসে রান্নাও শেষ করে নিলাম। আর রান্না করেছি দেখো মুগ ডাল, শুধু জিরা ফোড়ন দিয়ে, আর জলপাই চচ্চড়ি, আর করেছি পাতাকপির ঘ্যাট। কোনো মশলা দিনই, শুধু জিরা আর চৌকি ঝাল দিয়েই কিন্তু পাতাকপির ঘ্যাটটা তৈরি করেছি। আর দেখো দিদি অর্ধেকটা লেপতে লেপতে কিন্তু বাইরেটা একদম আলো ফুটে গেছে আর কি, সূর্য উঠে গেছে। এখন দিদিকে আমি বললাম, ঠিক আছে দিদি, এখন আমি এই সাইডটা আমি লেপি। দু বোন ভাগাভাগি করেই কিন্তু উঠোনটা লেপে নিলাম। দিদির তো একা একা কষ্ট হয়ে যাবে বলো, আর তোমরা তো জানো যে আমার অনেক বড় উঠান। তাই দিদি অর্ধেকটা লেপে নিল, আর আমি অর্ধেকটা লেপলাম। চলো তাহলে উঠোনটা লেপি। আর কি জানো বন্ধুরা, আমি কিন্তু অনেক কষ্টে ভিডিও করি আর কি। আর আজকে বাড়িতে অনেক লোকজন ছিল, তাই ঠিকঠাক মতো ভিডিও করতে পারি না। অনেক কষ্ট করে বলতে, গ্রামের লোক কিন্তু সবাই ভিডিও করাটা ভালোভাবে নেয় না, তাই লোকজন যখন বেশি আসে তখন কিন্তু আমি ভিডিও করি না, তাই বললাম আর কি। আর বাড়িতে অনেক লোকজন ছিল তো আজকে, এই জন্য ছোট্ট একটা ভিডিও হয়েছে আমার, বেশি শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। আর পূজা থাকলে বোঝোই তো যে একটা পূজা করতে গেলে কত কিছু জোগাড় করতে হয়, আর তাই আজকের ভিডিওটা ছোট হয়ে গেছে আর কি। যাই হোক বন্ধুরা, একটু একটু করেই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভেবেছিলাম আজকে ভিডিও দেব না, কিন্তু ভাবলাম ঠাকুরের পূজা করলাম, যেটুকু ভিডিও করেছি সেটুকুই বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আর ঠিকঠাক মতো ভিডিওটা করতেও পারিনি। পূজা করতে যখন বসেছিলাম তখন আমার ছেলেকে বলেছিলাম, বাবা একটু ভিডিও করে দে, কিন্তু ও ঠিকঠাক মতো ভিডিও করতে পারে না। যাই হোক, আজকে ছোট ভিডিও তোমরা দেখে নাও। আর কি জানো বন্ধুরা, প্রতি বছরই কিন্তু আমি এই পুজো করাটা চেষ্টা করি বড় ঠাকুরের, কিন্তু এবারটা আমার একটু দেরি হয়ে গেছে পূজা করতে আর কি। যাই হোক বন্ধুরা, সুন্দর করে কিন্তু আমি সম্পূর্ণ উঠোনটা লেপে নিয়েছি। আর এই সাইডে তো কোনো অসুবিধা নেই, কিন্তু ওই কলপাড়ের সামনের দিকটা প্রচুর বালি উঠানে, প্রচুর কষ্ট হয়েছে ওইখানটা লেপতে। ওইখানটা কিন্তু দিদিই লেপেছে। দিদি না আসলে কিন্তু সম্পূর্ণ উঠানটা আমাকে একা একা লেপতে খুব কষ্ট হয়ে যেত বলো। দিদি আছে এই জন্য আমার কষ্টটা একটু কম হলো। যাই হোক দেখো বন্ধুরা, এদিকে কি হয়েছে জানো, এদিকে কিন্তু সকালবেলা কারেন্ট চলে গেছে। আজকে নাকি সারাটা দিন কারেন্ট থাকবে না। কারেন্ট না থাকলে আমার নেটও থাকে না। আর আজকে পূজার দিন বলো, কারেন্ট না থাকলে কত সমস্যা হয়। তাই চলে এসেছি আমি ঢেকিতে। ছিন্নি তো করতেই হবে বলো, বড় ঠাকুরের পূজা যখন। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি 2 কিলো চাল, আতপ চাউল আর কি, ভিজিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম ব্লেন্ডারে গুঁড়ো করে নেব, কিন্তু কারেন্ট না থাকাতে আমাকে ঢেকিতেই আসতে হলো। আর আমি আর দিদি দুজন মিলেই কিন্তু এসেছি ঢেকিতে। দেখেছো, আমি যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রোহিতকে ডেকেছিলাম, বাবা একটু ভিডিও করে দে, আমার বন্ধুদের একটু দেখাই, কিন্তু ও চলে গেল টিউশনি পড়তে, তাই আর নিষেধ করতে পারলাম না। তারপর দেখো, অনেকক্ষণ পরে ঠাকুরমশাই আসলো। ঠাকুরমশাই কিন্তু 2টোর দিক এসেছিল আর কি। আর পূজা শেষ করতে করতে কিন্তু আমার 4:30 5টা বেজে গিয়েছিল। অনেকক্ষণ টাইম লেগেছে, এতক্ষণ টাইম লাগে না, কিন্তু এই ঠাকুরমশাইটা খুব ভালো, অনেক টাইম নিয়ে পুজোটা করেছে। অনেক লোক এসেছিল বন্ধুরা, তাই কিন্তু আমি ভিডিও করতে পারিনি। আর এটুকু ভিডিও আমি জানি না, হয়তো রোহিত নয়তো রোহান কেউ একজন করেছে।
তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যেভাবে করেছি সেভাবেই তোমরা একটু দেখে নাও, কি করব আর বলো। তারপর দেখো আর ভিডিও করতে পারিনি, সবাই প্রসাদ খেয়ে অর্ধেক লোক চলেই গেছে। বড় গামলায় করে কিন্তু প্রসাদ মাখানো হয়েছিল, সবাইকে দেওয়া হয়েছে। আর এইটুকু আমি ছোটো গামলায় করে সিঁড়ির উপরই কিন্তু রেখেছি। আর পুজোর প্রসাদ নাকি ঘরে নেয় না, এই জন্য সিঁড়ির উপর রেখেছি, যে আসছে তাকে এখান থেকেই দিচ্ছি। ওই যে দেখো বড় গামলা, ওই গামলায় করেই কিন্তু চিনি প্রসাদ মাখা হয়েছিল। এখনও অনেক লোক আছে, আমি অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর বেশিরভাগ লোকই চলে গেছে। যাই হোক বন্ধুরা, এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা শেষ করা হয়নি, তাই আসলাম তোমাদের সামনে একটু ভিডিওটা শেষ করতে। এখানকার লোক কিন্তু ভিডিও করাটা ভালোভাবে নেয় না, এই জন্য পূজায় আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।